দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে আসছেন মাহিয়া মাহি। একটি সময় বাংলা সিনেমার ভবিষ্যৎ নায়িকা বলা হতো তাকে। তবে সময়ের পরিবর্তনে নিজেকে হারিয়েছিলেন এই নায়িকা। এবার কামব্যাক করতে নিজেকে প্রস্তুত করছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির পরিচালক সৈকত নাসির, আর সিনেমার নাম অন্তর্যামী। এই সিনেমা তার সুপারহিট সিনেমা অগ্নি 2 এর পরের গল্প নিয়ে। তবে অগ্নি 2 এর সাথে কানেকশন থাকলেও এটি অগ্নির থেকে পুরো ভিন্ন একটি গল্প নিয়ে তৈরি। তাই এই সিনেমায় ভিন্ন স্বাদ পাবে দর্শকরা। অগ্নি ছিল শুধু প্রতিশোধের গল্প, আর অন্তর্যামী হলো একটি সার্ভাইভাল স্টোরি বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে মাহিয়া মাহি এবং 9 বছর বয়সী শিশু শিল্পী মাবসুকে কেন্দ্র করে। এই শিশু শিল্পী মাবসুই অন্তর্যামী হিসেবে বিশেষ ভূমিকায় অভিনয় করছে। অন্তর্যামী সিনেমায় কোনো নায়ক নেই, এটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এই সিনেমায় মাহি হিরো, তিনিই সব। তাই অ্যাকশনের সবটুকু ভার একা নিজের কাঁধে নিয়েছেন নায়িকা মাহি নিজেই। আর বলা হচ্ছে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ঙ্কর ও বেশি অ্যাকশনধর্মী এক সিনেমা। অন্তর্যামীর শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং আমেরিকায়। আর এই সিনেমা দিয়ে 10 বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন তিনি। এরই মধ্যে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। 2012 সালে জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং সিনেমা দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় মাহির। প্রথম সিনেমাতেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সবাই ধরেই নিয়েছিল যে বাংলাদেশ নতুন এক দাপুটে অভিনেত্রী পেতে যাচ্ছে। এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে মাহি উপহার দিয়েছেন একাধিক ব্যবসা সফল সিনেমা। এমনকি সে সময় মাহি ও জাজের কর্ণধার আজিজের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু 2015 সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হয় মাহির। ওই বছরেই জাজ থেকে বেরিয়ে যান তিনি। এর মাঝে একাধিকবার শোনা গিয়েছিল মাহি আবার জাজের সিনেমায় ফিরবেন, কিন্তু তা হয়নি এতদিন। জাজ থেকে বেরিয়ে অন্য প্রযোজকদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন মাহি। এরপর 2022 সালে মাতৃত্বকালীন ছুটিতে চলে যান তিনি। পরের বছর মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড সিনেমা দিয়ে ফেরার কথা ছিল তার। একদিন শুটিংও করেছিলেন, কিন্তু প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সেই সিনেমা থেকে বেরিয়ে আসেন। এরপর রাজনীতি, পরিবার আর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে কেটেছে মাহির সময়। তাই দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাকে। এর মাঝে অবশ্য শাকিব খানের রাজকুমার সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে, কিন্তু মেইন স্ট্রিম কোনো মুভিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন না গত 2 বছরের মতো। অবশ্য এর মাঝে বারবার আলোচনায় এসেছেন এই চিত্রনায়িকা। সর্বশেষ ছাত্র আন্দোলনের পর তাকে ফ্যাসিস্টের দোসরও বলা হয়েছিল। এর আগে নির্বাচন করেছিলেন মাহি। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন, তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। 2024 সালে সেই নির্বাচনে রাজশাহী 1 আসনে ভরাডুবি হয় এই ঢালিউড তারকার। নির্বাচনী প্রচারণার সময় মাহি ভোটারদের বলেছিলেন তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। কিন্তু সম্প্রতি মাহি নিজেই তার ফেসবুক আইডি এবং পেজে নতুন সিনেমার পোস্টার পোস্ট করে তার অভিনয়ের খবরটির সত্যতা নিশ্চিত করেন। সম্প্রতি আবার নিজের হাজব্যান্ড রাকিবকে নিয়েও আলোচনায় ছিলেন তিনি। মাহি 2021 সালে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। এরপর তাদের সংসারে শুরু হয় নানা টানাপোড়েন। তাই বছর দেড়েক আগে মাহি নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে আর প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। তবে দীর্ঘদিন পর সম্প্রতি হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন মাহি। মজার বিষয় হলো মাহি ছবিটি পোস্ট করার ঠিক 1 ঘন্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও। আর তা নিয়েই চারিদিকে গুঞ্জন সৃষ্টি হয়। কিন্তু এসব বিষয়ে এখনো বিস্তারিত জানাননি তাদের কেউই, বরং নিজের সিনেমা নিয়ে এখন মনোযোগী মাহিয়া মাহি।